নমরুদের আগুনে পুরি আগুন হইল ফুল বাগিচা পছন্দ না আগুন হইল ফুল বাগিচা পছন্দ না ডাকার মতো ডাকলা খুদে কেমনে শোনে না ডাকার মতো ডাকলা খুদে কেমনে শোনে না ডাকতে জানি না গো দয়াল ডাকতে জানি না ডাকতে জানি না গো দয়াল ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহরে ডাকলে সারা মিলে রে বাবারা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফেলে দিল একটা বেন মুখের মধ্যে পানি লইয়া ইব্রাহিমর পানি নিমাই করে যে পারবনি যখন পারবনি বেঙ্গে বেটা বেঙ্গে মুখর মাঝে পানি লইয়া গেছে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইতো গিয়া নিজেও মরছে আগুনও নিবাইতে পারছে বেঙ্গর দাম বাড়ছে না কমছে আসতে হইলা বাড়ছে না কমছে হাবিবুষ্টে ময়দানে যেন মাছ বেরিয়া দোয়া করলো মেঘ হয় না বেঙ্গে যদি ডাকা আরম্ভ করে মেঘ না হইয়া আর যায় না সোহার দাম বাড়লো না কমলো হযরত ইব্রাহিম নবী নমরুদে যখন আগুনের মধ্যে ফেলে দিল হযরত জিবরিল আমিন আসিয়া ডাক দেয় ইব্রাহিম গো আমার কাছে যদি সাহায্য চাও আমার 600 পাকা দিয়া তোমার আগুন নিবাইতে পারি আল্লাহর নবী ডাক দেয় রে ইব্রাহিম আমি যে অগ্নির মধ্যে পড়ে গেছি আমি যে বিপদে আছি আমি যে মুসিবতে আছি আমি যে কষ্টে আছি আমি যে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাব আমার আল্লাহ তো সব দেখতেছে আমার আল্লাহর দরবার ছাড়া কারো সাহায্য চাই না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি কারো সাহায্য চাই না আমার আল্লাহ তো দেখতেছে আমার ঘরে খাবার নাই দেখছে কিনা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দেখে কিনা আমি যে অসুস্থ আল্লাহ দেখতেছে আমি যে মুসিবত আমার আল্লাহ দেখতেছে আমি যে অসুবিধা আমার আল্লাহ দেখতেছে আমি যে ঋণী হইয়া কাঁদতেছি আমার আল্লাহ দেখতেছে দুনিয়ার কেউ বিশ্বাস না করলে আল্লাহ তো জানে বান্দা কেমন আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হযরত ইব্রাহিম নবী ডাক দেয় জিবরিল আমি কারো সাহায্য চাই না আমি আমার আল্লাহর সাহায্য চাই আমার আল্লাহ যদি চায় আমি নমরুদের আগুনের জলে পুরে সারি হয়ে যাব আর আমার আল্লাহ যদি বাঁচাইতে চায় আমি ইব্রাহিমের পশম জ্বলবে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আল্লাহ ডাক দে কুল্লা ইয়ারকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন সাবধান বলেন সুবহানাল্লাহ হে আগুন সাবধান সাবধান রে আগুন আমার ইব্রাহিমের পশম জ্বালাইস না আমার ইব্রাহিমের জন্য বেহেশতের বাগান হইয়া যা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মতান্তরে 6 মাস পরে কোনো কিতাবও পাওয়া যায় 40 দিন পরে
ইব্রাহিম রে আগুন থেকে তুলো, কইনা সুবহানাল্লাহ, আমার ইব্রাহিম রে আগুন থেকে তুলো। জিবরাইল আইয়া দেখেন খালি সালি আর সালি, কইন ও আল্লাহ খালি সালি দেখা যায়, ইব্রাহিম কোথায়? বলে সালিরে ফাঁক করো, করিয়া ভিতরে ঢুকো, ইব্রাহিম রে পাইবাই। সালিরে ফাঁক করিয়া ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দেখেন হযরত ইব্রাহিম আগুনের ভিতরে বইয়া ফসমই জ্বলছে না, আল্লাহ তসবিহ পড়তেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল মালিককে জুড়ে হোক, আয়াতুল মালিককে, মৌতর মালিককে। আল্লাহ বাসাইলে মারতে পারবনি, জুড়ে হোক পারবনি। হযরত জিবরাইল ফরমায় আমি দেখি রে ইব্রাহিমের পশম জ্বলছে না, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের পশম জ্বলছে না, ইব্রাহিম আল্লাহর তসবিহ পড়তেছে। ইব্রাহিম আগুন কুণ্ড থেকে তুলিয়া জিবরাইল যখন নিয়ে আসছে, ইব্রাহিম আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। মাবুদ গো, বুঝলাম না, আগুন তো মন্ত্রী মিনিস্টার মানে না, মানব গুণ তো জ্বালাইয়া সরকার করে দেয়। আমি 6 মাস আগুনের ভিতরে রইলাম, আমার পশম কেন জ্বলল না? না 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 না। আল্লাহ বলে রে ইব্রাহিম, তোমার মতো হাজার ইব্রাহিম রে জ্বালাইতে আমার আগুনের 1 মিনিট সময় লাগবে না, কিন্তু তুমি যে জ্বলছ না, তোমার কপালে আমার নবী মুহাম্মদের নূর আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কার নূর আছে? জোরে বলেন, কার নূর আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক ইব্রাহিমের কপালে থাকার কারণে আগুনে জ্বালায় না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল ইব্রাহিমকে লইয়া রওনা দিছে, যাইতে যাইতে শাম দেশে চলে যায়। শাম দেশে যাইয়া দেখে গো এতগুলি রাজা বাদশার ছেলেরা কাতার বান্ধিয়া বসে আছে। ইব্রাহিম নবী ডাক দে, ও ভাই জিবরাইল, এরা কেন দাঁড়িয়ে আছে? বলে শাম দেশের বাদশার মেয়ে সায়রা ঘোষণা দিছে, যারে তার চয়েস লাগবে, পছন্দ হবে, লাইক হবে, তার গলায় ফুলের মালা দিয়া স্বামী রূপে বরণ করবে। তাই যুবকরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম বলে, ভাই জিবরিল, আমার মন চায় দাঁড়াইতে। জিবরাইল বলে, ও ইব্রাহিম, যুগের পরে দুঃখ আছে, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও বন্ধুরা, দুঃখের পরে সুখ আছে। ও ইব্রাহিম, তুমি 6 মাস কষ্টে আগুনের পেটে ছিলা, যাও মনে চাইলে দাঁড়াইতে পারো, হয়তো আল্লাহ তোমার আশা পূর্ণ করতে পারে। ইব্রাহিম একবারে পিছনের কাতারে দাঁড়াইছে। বিবি সায়রা ফুলের মালা লইয়া এসেছে, প্রথম কাতারে যায়, এক এক করে সবাইকে দেখে, কাউকে বিবি সায়রার চয়েস হয় না। দ্বিতীয় কাতারে যায়, এক এক করে সবাইকে দেখে, কাউকে বিবি সায়রার চয়েস হয় না। তৃতীয় কাতারে যায়, এক এক করে সবাইকে দেখে রে বিবি সায়রার চয়েস হয় না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দাঁড়াইছে, তখন আর সায়রার কদম চলে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
একবার ইব্রাহিমের সুন্দর চেহারা বায় তাকায়, তাকাইয়া ডাক দেখে দুনিয়ার মানুষেরা, যার জন্য মেলা সাজাইছি আমার স্বপ্নের মানুষ আমি খুঁজে পাইছি বলিয়া ইব্রাহিমের গলায় বিবি সায়রা মালা পরিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দেওয়া বিবি সায়রা, রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপিদের সন্তান তোয়া ফকির ইব্রাহিমের গলায় কেন মালা দিলা দিলা দিলা? ডাক দে রে ইব্রাহিম, তোমার গলায় মালা দিছি না না না, বলেন না সুবহানাল্লাহ। তোমার গলায় মালা দিছি না, তোমার গলায় মালা দিছি না, তোমার কপালের মধ্যে নূর নবী মুহাম্মদের নূর আছে, এর লাগি তোমারে মালা পরাইছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, হায়রে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। মানুষ হইয়া বুলিয়ার রইলে মধুর নামটি লইলায় না, রে মানুষ হইয়া বুলিয়ার রইলে মধুর নামটি লইলায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দাসে বলে কান্না, মাসে বলে এ কান্না, দাসে বলে এ কান্না, মাসে বলে এ কান্না। মানুষ হইয়া বলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না, মানুষ হইয়া বলিয়ার রইলায় মধুর নামটি লইলায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজকে আমার প্রোগ্রাম হয়ে গেছে তিনটা প্রোগ্রামে কাভার দেওয়া সম্ভব না। এর লাগে আমার ইমাম সাহেবরা বলছি যে এটা আমার এলাকা, আমার বাড়ি নাই নি কেন, আমাদের জন্মাদি দিলাম কেন। আর কেন বানাইছি আসর বাদে নড়িয়া, আর রাত্রে বানাইছি বাদে বতে ও বলার একটা সিরিয়াল করছে। আগামী খাইল তিনটা প্রোগ্রাম, বাদ মাগরিব হইল করিমপুর, বাদ এসা ঘুরারাই, রাত 10টায় নারিমপুর। তো আমারে কেউ মায়া করিয়া ইমাম সাহেবে আমার হাফিজ ভাইয়ে টাইম দিচ্ছেন, আমি এটা চাইয়া দিছি। আমি কত লিখতে আমার এলাকা, আমার বাড়ি, আমি একসঙ্গে ফলই হইল। আমার লাগে আপনারা দোয়া করবেন, আমি আপনারা লাগে দোয়া করবো। আল্লাহ আপনারা দোয়ায় দেশে বিদেশে কথা হওয়ার তৌফিক দিচ্ছেন। মাঠের আসা না নিশা 2বার লন্ডন গেলাম, ইন্ডিয়াতে 10-12 বার গেলাম,
বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, খাট দোয়া যায়, আপনার দোয়া যায় না নিমাতেন না, আপনার দোয়া যায়। আল্লাহ আমারে কবুল করতে, স্বাস্থ্য সুস্থ শরীরে সুস্থ আলোতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়া ক্ষমতা দিতা, তৌফিক দিতা, সারা দিতা, পকলে বটকা আমি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। খালিয়াতে আশা নিয়ে আল্লাহ আসি নিরাশা হইয়া যেন ফিরে নাই, নিরাশা হইয়া যেন ফিরে নাই। আপনি সারা কারো কাছে করিব রুদন গো আল্লাহ, ও মায়ার আল্লাহ করিব রুদন। আপনি সারা কে বুঝিবে আমরার মনেরিবে, তারাইয়া দেওয়া যদি করতেও তোমার দয়াল্লাহ, আমার আল্লাহ করতেও তোমার। কোথায় যাইব ঘুরে আসু দুয়ারে কোথায় যাইব ঘুরে আসু দুয়ারে শাহপুরে জলসারে আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। যারা যত কিছু সাহায্য সহযোগিতা করছেন, আটনি কাটনি করছেন, পেরেশানি করছেন, পরিশ্রম করছেন, আমরা ফোন দিয়া বারবার কষ্ট করছেন, আল্লাহ তামাম কিছুরে তোমার হস্তে কবুল করো আল্লাহ। আল্লাহর তামাম সবার কোটি কোটি সালাম সোনার মদিনায় নবী কামলিওয়ালা রওজাত নিয়ে পৌঁছে দাও। আয় আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সুহাদায়ে কারবালা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর তামাম ওলিয়া উলিয়া গৌস কুতুবের খিদমত পৌঁছে দাও। মুর্শিদ আমার হক রুহানি বাবা আল্লামা সাহেব কিবলা ফুলতলির আনোয়ার উপরে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমার মতো যারা মা হারা, বাবা হারা, দাদা হারা, দাদি হারা, নানা হারা, নানি হারা, আল্লাহ ভাইয়ারা, বিরাদর হারা, তোমার হাবিবের তামাম উম্মতে মরহুমাতের খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। আমরার মা বাবা, দাদা দাদি, নানা নানি রেশাকারে তোমার হাবিবের জিন্দা মুর্দার তামাম উম্মতকে মাফ করে দাও আল্লাহ। শরফপুরের এলাকার যত মুরব্বি গান কবর ধারাত ঘুমো আল্লাহ রে ভাইরা ভিক্ষার হাত পাতাইছে আর হইতেছে আওলাদ রে, আমার লাগে হুজুর আতারে দোয়া করো। আল্লাহ শরফপুর গ্রামের তামাম মুর্দার কবর জান্নাত বানায়া দাও। এই এলাকার তামাম মুর্দার কবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমার ভাই সোহাগ মিয়ার বাবারে মাফ করিয়া দাও, চাচারে মাফ করে দাও, দাদা দাদি, নানা নানি যত মুর্দে গান তামামর কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আরো যত মানুষে মাহফিল সাহায্য করছেন আল্লাহ সবার মধ্যে গান মাফ করিয়া দাও, সবার জীবন তুমি সুন্দর করিয়া দাও। দেশে বিদেশে বাড়ি করে হসপিটালে যত বেমারি
আমরার বেমারে তোমার দয়াতে শিফা করিয়া দাও। আল্লাহ আমরার বিদেশি অকলতরে মায়া করো, বেশি বেশি রুজিহাত লাগাই দাও। যারা যাইতে আর যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আমার সভাপতিরা যারা আল্লাহ এই মাহফিলের সভাপতি, সবার হায়াত তুমি বাড়াইয়া দাও, মাফ করে দাও, দিনের মুজাহিদ বানাইয়া দাও। আমার মুরব্বী বাবার হাত তুলেছে আল্লাহ, সবাই আবু বকরের মতো জান্নাতি বানাইয়া দাও। আমার ছাত্ররা আলিম ভাইয়েরা হাত তুলেছে, আমার হাফিজ ভাই ইমাম সাহেব, আল্লাহ সবাই তুমি দিনের দায়ী আর মুজাহিদ বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনেরা ব্যবসায়ী ভাইয়েরা বসে বসে হাত তুলেছে, সবাই দিনের খেদমতগার বানাইয়া দাও। এই মাহফিলে কবুল করো, কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই মাহফিলে কবুল করো, কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আমি মা বাবার এতিমরে আল্লাহ আমারে তোমার দিনের দাওয়াতের লাগি কবুল করো, তোমার দিনের খেদমতের লাগি কবুল করো। জয়টা দিন হায়াতে বাকি রাখো। আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে দেশে বিদেশে তোমার দিনের দাওয়াত দিবার ক্ষমতা তৌফিকের সুযোগ তুমি মওলায় আমারে দান করো। ইয়া আল্লাহ তোমার নবীর বাগানের খেদমত করার তৌফিক দান করো। আমার রুহানি জিসমানি আওলাদের জিন্দগি রৌশন করো, উজালা করো, দনে দনে মানে ইজ্জতে মানবার করো। আল্লাহ যারা মায়ের লাগে তোর বয়সাইয়ের দোয়ারে কবুল করো। 28 তারিখ হাফিজি মাদ্রাসার জলসা খতমে বুখারীরে কবুল করো। ইয়া আল্লাহ সহি সালামতে সারা মাহফিলে তুমি কামিয়াব করিয়া দিও। আল্লাহ আয় আল্লাহ মরবার আগে দেখায়া সোনার মক্কা মদিনা নূর নবীরে না দেখায়া মরণ দিও না, জবান থেকে বাহির করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বেদানি আপনারা বেদানি